পরিবারের ব্লকে আপনাদের স্বাগত। আজ আমরা দেখাবো ট্যাংরা দিয়ে ফুলকপি আলু বেগুন দিয়ে ঝোল। শীতকালে সকালে ট্যাংরা দিয়ে ফুলকপির ঝোল খেতে খুব ভালো লাগে, কিন্তু এটা গরমকালে ভালো লাগে না, শীতের সকালেই ভালো লাগে। হয়ে গেছে, তুলে নিচ্ছে। বাকি মাছগুলোও ছেড়ে দেবো। কাঠের উনুনে রান্না করতে গেলে লম্পরের দরকার হয়, তাই হজমলার কৌটো দিয়ে একটা আমি লম্পর করে নিয়েছি, একটা বিট করে নিয়েছি। তারপর একটু কাপড় দিয়ে নিয়েছি, দিয়ে এটা কেরোসিন তেল দিয়ে একটা লম্পট হয়ে গেল। এখনকার দিনে লম্পট তো পাওয়া যায় না, তাই যারা কাঠে রান্না করেন এরকম করে নিতে পারেন। খুব করে গরম জল নুন দিয়ে রেখেছিলাম, তার মধ্যেই কপিটা ডুবিয়ে রেখেছি। ভাজার জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, নুন আর দেবো না। রাঙা রাঙা করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে ফেলছি। একটু তেলে আলুটা ভেজে নিচ্ছি। লবণটা দিয়ে নিচ্ছি, হলুদটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে কড়াইশুঁটিটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডালচিনি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। ফাটিয়ে না দিলে বড্ড ফাটে। লবঙ্গ দিচ্ছি, শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম। রসুনটাও দিয়ে দিচ্ছি, পুড়ে নিয়েছিলাম রসুনটা। পেঁয়াজটা অনেকক্ষণ ফুটেছি তো, তাই জন্য আমি একটু হলুদ মাখিয়ে রেখেছি, নাহলে গন্ধ হবে বলে। হলুদটা মাখিয়ে রাখলে গন্ধটা হয় না। অল্প আছে, দিয়েছে। তরকারিতে টেস্ট ব্যালেন্স করার জন্য দুটো বাতাসা দিয়ে দিচ্ছি। আমরা তো চিনি খাই না, তাই গুড়ের বাতাসা দিই। এর মধ্যে আমি কয়েক বেগুন ওর মধ্যে ঢেলে দেবো বলে এর মধ্যেই কষে নেবো। বেগুনটা দিয়ে একটু কষিয়ে নিলাম, এবার বাকি আনাজগুলো দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দেবো।
আলু কপি গলে গেছে, মাছগুলো ঝোলে দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে আর নামিয়ে নেবো। গরম মশলা গুঁড়ো দেবো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়িয়ে নেবো, নাড়িয়ে নিয়ে ঢেলে নেবো। হয়ে গেছে। ঢেলে নিচ্ছি, হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। কেমন হয়েছে? ফুলকপিটা এত সুন্দর বলেছে। শীতকালে ট্যাংরা মাছ দিয়ে ফুলকপির ঝোলটা এটা দারুণ হয়, খুব সুন্দর লাগছে, দারুণ হয়েছে একদম। আবার মাছের মধ্যে আবার ডিমও আছে, এই যে মাছের মধ্যে আবার ডিমও আছে। শীতকালে মাছ, ট্যাংরা মাছটা দারুণ হয় খেতে।